যে যতই তোমায় কষ্ট দিক, তোমায় ভাঙার চেষ্টা করুক, তোমায় কখনো ভাঙতে পারবে না যতক্ষণ তুমি সেই কষ্টটাকে তোমার ভাবনায় না রাখছো। জীবনে খারাপ সময় আসবে, আবার চলেও যাবে, তাই কখনো ভেঙে পড়ো না। মনে রাখবে, মানুষ ঠকাতে পারে, কিন্তু তোমার বিবেক কখনো তোমায় ঠকাবে না। সবসময় নিজের বিবেককে কাজে লাগিয়ে এগিয়ে যাও। তুমি যদি ভেঙেও পড়ো, সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরো ভেঙে দেবে। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে দামি পাথরে পরিণত হয়। তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয়। কিসের ছোট কাজ, কিসের বড় কাজ, মনে রাখবেন সকল কাজই মানুষ পেট চালানোর তাগিদে করে থাকে, আর তাই সকল কাজই বড়। তিক্ত সত্য, আপনি সমুদ্রে যতই চিনি যোগ করুন না কেন, সেটা কখনোই মিষ্টি হতে পারে না। একইভাবে আপনি যতই স্বার্থপর মানুষকে নিজের বানানোর চেষ্টা করুন না কেন, তারা কখনোই আপন হবে না। জীবনে স্মার্ট হতে গেলে এই কাজগুলো অবশ্যই করুন। 1. প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন। 2. যে কোনো পরিস্থিতিকে মন দিয়ে পর্যবেক্ষণ করুন। 3. নিজের কাছে নিজের ছবির মতো স্পষ্ট হওয়ার চেষ্টা করুন। 4. পেছনের বা সামনের নয়, বর্তমানের চিন্তা করুন। 5. কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। 6. প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন। 7. যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। 8. চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। 9. আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো কথা বলবেন না, আগে কাজ শেষ করুন। আজকের যুগে অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনই দেবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো কিছুই পাওয়া কঠিন। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে এত ভালোবাসে, মানুষই ময়লা আবর্জনার সৃষ্টি করে। অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে, তাদেরকে অনেকেই ঘৃণা করে। ব্যর্থ মানুষ আর বেকার মানুষ, এদের বেঁচে থাকা না থাকায় কারো কিছু আসে যায় না। বেঁচে থাকলে নানান কটু কথা শুনতে হয়, আর মরে গেলে অনেকেই মনে মনে ভাবে আপদ বিদেয় হয়েছে। তারাই ভাগ্যবান, যাদের চোখে বিশেষ কোনো স্বপ্ন তো আছে, যা সমাজের চোখে হয়তো অবাস্তব ও কল্পনাতীত। তাতে কি, সফল হলে তারাই বাহবা দেবে। ভদ্রভাবে কথা বলি, তার মানে এই নয় যে আমি প্রতিবাদ করতে জানি না। আসলে যার তার সাথে তর্ক করার মানসিকতা নেই বলে চুপ থাকি, ব্যাস এতটুকুই।